হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন তার পিঠ মোবারক থেকে সব সন্তানদেরকে বের করলেন, তখন আদম আলাইহিস সালাম দেখলেন এক শ্রেণীর সন্তানদের মাথায় নূরের টুপি পরানো। সুবহানাল্লাহ। কিসের টুপি? নূরের টুপি। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ তাআলা, এরা কারা নূরের টুপি পরানো? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান দিয়ে বললেন, আদম, এরা হলো নবী রাসূল, এরা হলো তোমার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সময় থেকে সবাই কি আল্লাহ নিজেই বলেন এরা হলো নবী রাসূল। তাহলে নবী রাসূল সৃষ্টি করে বানায় আল্লাহ তাআলা তাদেরকে রূহ জগতে অবস্থান করার সুযোগ দিয়ে রূহ জগতেই তারা অবস্থান করছে। ভাইরা আমার, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন সন্তানদেরকে বের করলেন, আদম আলাইহিস সালাম দেখলেন এক শ্রেণীর সন্তানেরা বাতির মতো ঝিকমিক ঝিকমিক করছে, উজ্জ্বল তারা রয়েছে। সুবহানাল্লাহ। বাতির মতো ঝিকমিক ঝিকমিক করছে, আলোক উজ্জ্বল। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এরা কারা? তখন আল্লাহ তাআলা বললেন, আদম, এরা হলো তোমার সন্তান, তবে এরা হলো নবী রাসূল। সুবহানাল্লাহ। এরা কারা? নবী রাসূল। তাহলে সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা রূহ জগতে নবী রাসূল বানাই সৃষ্টি করলেন, আর আমার নবীকে মনে হয় রূহ জগতে নবী হিসেবে বানাই সৃষ্টি করেননি। যার কারণে আজকে বলা হচ্ছে রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বিশ্ব নবী সহ সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা রূহ জগতে সৃষ্টি করি তাদেরকে ওই সময় কিতাব দান করেছিলেন, ইলম দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, হিকমত দান করেছিলেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আমাদের জন্য বলে দিয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, 3 নম্বর পারা 19 নম্বর সাফা, সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? কত নম্বর? 81 নম্বর আয়াত। খেয়াল করবেন, এই 81 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইযা আখাযাল্লাহ, যখন আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছিলাম মিসাকান নাবিয়্যিন, নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। কাদের কাছ থেকে? ওই আয়াতে সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ সবার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। এই কথাটা আল্লাহ ওই আয়াতে বলেছেন। আল্লাহ বললেন যে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আমি কি রব হিসেবে তোমাদের জন্য যথেষ্ট নই? তখন নবী রাসূল সহ সবাই বলেছিলাম, হ্যাঁ, আপনি আমাদের রব হিসেবে যথেষ্ট। আর এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা শুধুমাত্র নবী রাসূলদের কথা তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলেন, নবীজি, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময় ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আমি আল্লাহ তাআলা সমগ্র নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম।
কাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আল্লাহ? নবী রাসূলদের কথা আল্লাহ স্পষ্ট বললেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। তাহলে ওই সময় তাদেরকে আল্লাহ নবী বানায় সৃষ্টি করেছিলেন না? কথা বলে নবী রাসূল বানায় সৃষ্টি করে ওই নবী রাসূলদের কাছ থেকে আলাদাভাবে আল্লাহ তাআলা ওয়াদা নিলেন। কি ওয়াদা নিলেন? আল্লাহ তাআলা বলেন, হে নবী রাসূলেরা শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কিতাবগুলি দান করেছি এবং তোমাদেরকে যে হিকমত দান করেছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে শুধু নবী রাসূল আল্লাহ বানায়ে শেষ করেননি। লামা আতাইতুকুম, আতাইতু মানে আমি তোমাদেরকে দান করেছি, আতাইতুকুম মিন কিতাব, তোমাদেরকে কিতাব দান করেছি। ওই সময় যখন আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিচ্ছিলেন, ওই সময় আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, তার মানে কিতাব কিন্তু দেওয়া হয়ে গেছে। কিতাব কি দেওয়া হয়ে গেছে? কিতাবে ওয়া হিকমা, হিকমা মানে হলো তোমাদেরকে ইলম কালাম দিয়েছি, জ্ঞান গরিমা দিয়েছি, হিকমত দিয়েছি। যত রকম ইলম দরকার, জ্ঞান দরকার, যত রকম হিকমত দরকার, সব আমি আল্লাহ তোমাদেরকে ইতিমধ্যেই দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? নবী রাসূলদেরকে নবী রাসূল হিসেবে বানাই আল্লাহ বললেন, তোমাদেরকে যে কিতাব দিয়েছি এবং তোমাদেরকে যে হিকমত দিয়েছি, জ্ঞান গরিমা দিয়েছি, এইগুলো তোমরা পৃথিবীতে যাওয়ার পরে আমি তোমাদেরকে যখন এইগুলো তোমাদের উপর নাজিল করব, এগুলো যখন তোমাদেরকে পৃথিবীতে দিয়ে দেব, তখন এর ভিত্তিতে তোমরা পৃথিবীতে এই ইসলামের দাওয়াত তোমরা সমগ্র মানুষের কাছে পৌঁছায় দেবা। কথাটা কার? আল্লাহ বললেন যে কিতাব তোমাদেরকে দিছি, যে হিকমত দিয়েছি, এর ভিত্তিতে পৃথিবীতে যাওয়ার পরে তোমরা কি করবা? মানুষের কাছে কালিমার দাওয়াত দিবা। এই দাওয়াত দেওয়ার অবস্থায় যখন তোমরা মানুষের কাছে কালিমার দাওয়াত দিচ্ছ, ঠিক ওই সময় সুম্মা জাআকুম রাসূল, আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কথা কি ভুল আছে না? ঠিক আছে না? এইখানে আল্লাহ বললেন তোমাদেরকে কিতাব হিকমত তো দিলাম, পৃথিবীতে যাওয়ার পরে তোমরা যখন কালিমার দাওয়াত দিবা, এই অবস্থায় যখন আমার রাসূল তোমাদের কাছে যাবে, সুবহানাল্লাহ বলেন। কালিমার সাথে কি আছে? রাসূল শব্দ আছে না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এইখানে আল্লাহ তাআলা বলেন আমার রাসূল, সুম্মা জাআকুম, তোমাদের কাছে যখন যাবে রাসূল, মানে আমার এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের পৃথিবীতে অবস্থান করা অবস্থায় যদি আমার রাসূল তোমাদের কাছে যায়, তাহলে তোমাদের দায়িত্ব হলো দুইটা। কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হলো লা তুমিনুন্না বিহি, আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনয়ন করবা, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো ওয়ালা তানসুরুন্নাহু, আমার রাসূলকে তোমরা সব দিক দিয়ে সাহায্য করবা। সুবহানাল্লাহ আসতে। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সামনে নিয়ে, সব নবী রাসূলদের সামনে রাসূলুল্লাহকে রেখে আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে যে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, এর ভিত্তিতে পৃথিবীতে যাওয়ার পরে যখন তোমরা কালিমার দাওয়াত দেবা, এমন অবস্থায় আমার এই রাসূল তোমাদের কাছে যদি যায়, তাহলে তোমরা আমার রাসূলের উপরে ঈমান আনবা এবং রাসূলকে সাহায্য করবা। সুবহানাল্লাহ। তাহলে সবার প্রথমে আল্লাহ তাআলা রাসূলকে দাঁড়িয়ে দিয়ে এই কথাটা বলছেন তোমাদেরকে কিতাব দিয়েছে, হিকমত দিয়েছে। তা ওই সময় কি রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কোনো জ্ঞান গরিমা দান করি নাই? ওই সময় কি আল্লাহ তাআলা রাসূলকে কোনো কিতাব দান করেন? ওই সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে কোরআন দান করেছিলেন। ওই সময় রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা হিকমত জ্ঞান দান করেছিলেন। তাহলে
আমরা যে অনেক সময় অনেকে আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর, কিছুই জানতেন না, এই কথাটা বলা যাবে না। এই কথাটা বলা যাবে, আল্লাহ বলে দিয়েছেন না ওই সময় আমি আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে কিতাবও দিয়েছি, হিকমাও দিয়েছি, জ্ঞান গরিমা এলেম কালামও দিয়েছি। সব নবী রাসূলেরা ওই কিতাব হিকমত নিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তার রসুল সব নবী রাসূল যদি কিতাব হিকমত নিয়ে আসে, তাহলে রাসূলুল্লাহ কি খালি খালি দুনিয়ায় আইছেন? কথা কি আপনারা বুঝছেন? বুঝতে হবে বিষয়। ভাইরা আমার, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদেরকে বললেন, ও নবী রাসূলেরা, ক্বালা আআকরারতুম, তোমরা কি আমার কথা স্বীকার করে নিলে? আমি তোমাদেরকে কিতাব হিকমত দিয়ে পৃথিবীতে পাঠাবো, দিন প্রচার করবা, ওই সময় যদি রসুল যায়, রসুলের উপর ঈমান আনবা, রসুলকে সাহায্য করবা, এই কথা কি তোমরা মেনে নিয়েছো? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন, ক্বালা আআকরারতুম, তোমরা কি স্বীকার করলে? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার রসুলকে তোমরা কে সাহায্য করবা? তখন সব নবী রাসূলেরা রাসূলুল্লাহকে সামনে রেখে, কোথায় রেখে বলেন? রাসূলুল্লাহকে সামনে রেখে বলেছিলেন, ক্বালু আকরারনা, আয় আল্লাহ তাআলা তোমার ওয়াদা সত্য, তুমি যা বলেছো আমরা সব স্বীকার করে নিলাম। সব নবী রাসূলরা কি বিশ্ব নবীকে স্বীকার করে নিলেন যে না, তিনি যদি দুনিয়ায় আসেন তাহলে রাসূলুল্লাহর উপর আমরা ঈমান আনবো এবং তাকে আমরা সাহায্য করব। তাহলে রাসূল কখন থেকে রাসূল? কথা কি বুঝেছেন আপনারা? এরপরে আসেন সূরা আহজাব 21 নম্বর পারা 18 নম্বর সাফা 7 নম্বর আয়াত। সূরা আহজাবের 7 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ তাআলা সরাসরি রাসূলুল্লাহকে বলেছেন, ওয়া ইযা খাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি স্মরণ করুন ওই সময়ের কথা, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়িন, যখন আমি সব নবীদের থেকে, যখন আমি সব নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, ওয়া মিনকা, ওই সময় আপনিও ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আল্লাহ খুশি হবে না মনে হয়? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? রাসূলুল্লাহর নাম নিলেন না, কিন্তু কথা বুঝতে হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াইজ আখাযনা মিনান নাবিয়্যিন, যখন আমি নবী রাসূলদের কাছ থেকে কে নিছিলাম? কথা বলে ওয়াদা নিছিলাম। ওয়া মিনকা, ওই সময় আপনি ছিলেন। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহর নাম নিলেন না যে রাসূল আপনি ছিলেন। আল্লাহ বললেন যে আপনি ছিলেন, মানে রাসূলুল্লাহকে কত সম্মান করেছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ তাআলা সব নবী রাসূলদের নামগুলি নিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া মিনকা ওয়া মিন নূহ, ওই সময় নূহ নবী হাজির ছিল। সুবহানাল্লাহ। কোন নবী ছিল? আপনারে যখন আমি সব নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, আপনি তো সবার আগে ছিলেন। 2 নম্বরে আপনার পাশে ছিল নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আপনার পাশে। এরপর ওয়া ইব্রাহিম ওয়া মূসা, ওই সময় মূসা আলাইহিস সালাম ছিল আপনার পাশে। এরপরে শুধু মূসা নয়, ওই সময় ঈসা ইবনে মারইয়াম, ওই সময় ঈসা আলাইহিস সালাম আপনার পাশে হাজির ছিল। তাহলে সব নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ তাআলা যখন ওয়াদা নিচ্ছিলেন, অঙ্গীকার নিচ্ছিলেন, সবার আগে ছিলেন কে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হয়তো বলতে পারি, তাহলে এই কথার ভিতরে তো বলে অন্য কোনো নবী রাসূল ছিল না। আল্লাহ ভাঙ্গায় বলে দিলেন যে ওয়া মিনকা ওয়া মিন নূহ,
ওই সময় নূহ আলাইহিস সালাম ছিল। এরপরে ওয়ামিনকা ওয়ামিন নূহি ওয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। ওই সময় মুসা আলাইহিস সালাম ছিল। ওই সময় ঈসা আলাইহিস সালাম আপনার সামনে মানে আপনার কাছেই তারা ছিল, আপনি ছিলেন সবার আগে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ কখন থেকে নবী? কথা বলেন, সবার আগেই রাসূলুল্লাহ নবী। সবার আগে কি রাসূলুল্লাহ? সবার আগেই নবী রাসূল, কোনো সন্দেহ আছে না? আর অনেক দলিল অনেক আছে, সব বইলে তো এই দু এক কথা বললেই তো বোঝা যাচ্ছে, একেবারে প্রধান প্রধান দলিল। এইবার আসুন, রাসূলুল্লাহ পৃথিবীতে আসার পরে যে মুজিজাগুলি প্রকাশ পেয়েছিল আমি সংক্ষেপে বলি। বিশ্ব নবীকে নিয়ে চাচা আবু তালিব সিরিয়ার উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন? ব্যবসা করতে। ঘটনা জানেন না? এটা তো হাদিস, এ তো অস্বীকার করার রায় নাই। যখন আবু তালিব সহ কাফেলা কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলে, আলোচনা আমি করেছি আগে আপনাদের এখানে, রাসূলুল্লাহ তখন ক্লান্ত হয়ে যাওয়ার পরে সকল লোক যখন ক্লান্ত হয়ে গেল, তখন একটা জায়গায় রাস্তার পাশে তারা তাঁবু গাড়লেন, ওখানে তারা একটু বিশ্রাম করছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন, রাসূলুল্লাহ একটা খেজুর গাছের গোড়ায় গিয়ে বসেছিলেন। কি করেছিলেন? বসেছিলেন। ওই একটু পাশে একটু অদূরেই ছিল খ্রিস্টান পাদ্রী বহায়রার কি গির্জা। গির্জা কি ছিল? গির্জা। ওই সময় খ্রিস্টান পাদ্রী বহায়রা পিছনে তাকায়, দেখে যে খেজুর গাছের গোড়ায় একটা ছোট একটা বালক বসে। কি এই বালক কোথা থেকে এলো? তখন তিনি তাওরাত, জবুর, ইনজিল সব কিতাবগুলি, আসমানি কিতাব খুলে খুলে দেখে যে শেষ জামানায় একজন নবী আসবে। কে আসবে? এই নবী এসে এই খেজুর গাছের গোড়ায় বসবেন। ঠিক এই দিনে, এই সময়, এই ঘন্টায়, এই মিনিটে, এই সেকেন্ডে এখানে এসে বসবেন। তার চাচা আবু তালেব সাথে থাকবে, সব কিতাবে লেখা আছে। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, রওজা হবে মদিনায় এবং দুধমা হবে হালিমা, সব কিতাবে লেখা। এইবার খ্রিস্টান কথা, কি রে এই কি সেই শেষ জামানার নবী নাকি আখির জামানার নবী? তিনি গির্জা থেকে বের হয়ে আবু তালিবের ওই শিবিরে এসে বললেন যে তোমাদের মধ্যে একটা লোক আছে, লোকটার নাম হলো আবু তালিব, আছে নাকি? তখন সব আবার কি রে আবু তালিবের নাম এই ব্যক্তি জানো কি? খ্রিস্টান পাদ্রী, আমরা তো আগেও দেখেছি, এতদিন তো আমাদের কাছে দলি নাই। তখন আবু তালিব এসে বলে, হ্যাঁ আমার নাম আবু তালিব। এইবার খ্রিস্টান পাদ্রী বললেন, এই যে খেজুর গাছের গোড়ায় যে বালকটি বসা আছে, এই বালকটি কি তোমার ভাতিজা? তখন আবু তালিব বললেন, হ্যাঁ আমার ভাতিজা। এই বালকটির নাম কি মুহাম্মদ? তখন আবু তালিব বললেন, হ্যাঁ নাম হলো মুহাম্মদ। খ্রিস্টান পাদ্রী বললেন, এই বালকটির পিতার নাম কি আব্দুল্লাহ? তাহলে হ্যাঁ। সে কি মারা গেছে? তাহলে হ্যাঁ। তার মার নাম কি আমিনা? তাহলে হ্যাঁ মায়ের নাম আমিনা। তাহলে ছোটবেলা দুধ পান করেছিলেন যে মহিলা, নাম কি তার? হালিমা। সুবহানাল্লাহ। মানে তখন আবু তালেব আশ্চর্য হয়ে যাচ্ছে, এত কিছু জানে কি? তখন আবু তালেব বলেন, আপনি এত কিছু কিভাবে জানলেন? তখন খ্রিস্টান পাদ্রী বহায়রা বলল, তোমরা যে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্য রওনা দিয়েছো, তোমরা যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর কসম করে আমি তোমাদেরকে বললাম, আল্লাহর কসম। সে কিন্তু খ্রিস্টান পাদ্রী কসম দিচ্ছে কার? আল্লাহর কসম। ওই সিরিয়া যাওয়ার পরে যদি ইহুদিরা এই বাচ্চাকে চিনে ফেলে যে সে নবী, ওরা কিন্তু জবই দিয়ে দেবে। কি করবে? ও আবু তালিব তুমি শোনো, এই যে সন্তান তোমার ভাতিজা, এই সন্তান কিন্তু সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান হলো আখেরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তখন থেকে সবাই তখন থেকে জেনে নিল না যে এর বিশ্ব নবী মুহাম্মদ হলো বিশ্ব নবী। তখন থেকে সবাই কি সার্কুলার হয়ে গেল না? তার রাসূলুল্লাহকে তো ওই সময় সবাই নবী হিসেবে
মানে গ্রহণ, যদিও গ্রহণ না করেছে অনেকে কাফের মুশরিকরা, কিন্তু সবার কাছে তো এটা প্রচার হয়ে গেছে, এই হলো বিশ্ব। এরপরে দেখেন রাসূলুল্লাহ যখন হীরা পর্বতের গুহায় ধ্যান করছিলেন, এমন সময় রাসূলুল্লাহ একটু উপরে যখন তাকালেন, তখন দেখলেন যে আসমানে বিশাল একটা চেয়ারে একটা লোক বসা আছে। একটা লোক কি বিকট চেহারা। এই লোকটাকে দেখি রাসূলুল্লাহ অত্যন্ত তিনি ভয় পেয়ে গেলেন। দৌড়ে এসে বিবি খাদিজাকে বললেন, ও খাদিজা, আমি তো এই ঘটনা হীরা পর্বতের গুহায় দেখলাম। ও খাদিজা, ঘটনাটা তো বুঝতে পারলাম না, কি হলো? আমি তো অত্যন্ত ভয় পেয়েছি। বিবি খাদিজা বললেন, ও আমার স্বামী, খবরদার, আপনি ভয় পাবেন না, এটা আপনার জন্য একটা ভালো সুবহানাল্লাহ, একটা ভালো সুসংবাদ, একটা ভালো ব্যাপার আমি যা মনে করি। বিবি খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি ছিল আপনারা জানেন? বিবি খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি ছিল? ওয়ারাকা বিন নওফল। কি নাম ছিল? ওয়ারাকা বিন নওফল। এই ওয়ারাকা বিন নওফল ওই সময় ছিল তাওরাত, জবুর, ইনজিল কিতাবের বড় পণ্ডিত, খুব একজন বড় পণ্ডিত। তখন খাদিজা চিন্তা করলেন, তাহলে আমার চাচাতো ভাইয়ের কাছে একটু নিয়ে যায়, দেখি কি অবস্থা। যখনই ওয়ারাকা বিন নওফলের কাছে এই ঘটনাগুলি সব ভালো করে বললেন ওয়ারাকা বিন নওফল, তখন তাওরাত, জবুর কিতাব খুলে তিনি দেখলেন যে আমার চাচাতো বোন খাদিজা, খাদিজার স্বামীর নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ হলো আখেরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারাকা বিন নওফল বললেন, খাদিজা, সৌভাগ্য তোমার, তুমি সুসংবাদ শোনো, এই যে তোমার স্বামী মুহাম্মদ, ইনি হলেন আখেরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও খাদিজা, তুমি শোনো, যদি আমি ওই সময় বেঁচে থাকি, তাহলে তোমার স্বামী মুহাম্মদের কাছে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ কখন থেকে নবী? কথা কি আপনারা ক্লিয়ার বুঝেছেন? এই শুধু রাসূল নয়, প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন নবী হয়ে, তার অসংখ্য কি আছে। ওই যে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়েছিলাম, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা, আমি তো স্বপ্নে দেখলাম যে 11টা তারকা, চন্দ্র, সূর্য আমার সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলেছিলেন যে আমার সন্তান ইউসুফ নবী। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? কি ঈসা আলাইহিস সালামের কি বাপ আছে নাকি? বাপ আছে? ঈসা আলাইহিস সালামের কোনো বাপ নাই। ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন একটা গুহার ভিতরে, তখন বিবি মরিয়ম কান্নাকাটি করে আল্লাহকে বললেন, আল্লাহ, এই যে সন্তান আমি জন্মগ্রহণ করলাম পিতা ছাড়া, আমি এখন এলাকায় যাব কি? আমি এখন এলাকায় যাব কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে বলে দিলেন, ও মরিয়ম, কোনো চিন্তা করো না, টেনশন করো না, তুমি এখনই বের হয়ে যাও গুহা থেকে। সুবহানাল্লাহ বলেন। এখন কি? এখনই তুমি গুহা থেকে বের হয়ে যেই সমাজের মানুষদের কাছে তুমি হেও হবি, ভয় করছো, কিভাবে আমি এদের সামনে যাব, ওদের সামনে তুমি চলে যাও, আর দেরি করবা না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? জায়গায় ভয় করতেছো যে ওকে সামনে কি রে, ওরা তো আমার দূর, ওকে সামনে তুমি যাও, যাও যাও যাও। তখন মরিয়ম বললেন, আল্লাহ, যাবো তা তো বুঝলাম, যার পরে যে কি হবে এ তো আমি সহ্য করতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে বললেন, মরিয়ম, তুমি ওই সমাজে যাওয়ার পরে তোমার কি হবে এই হিসেব তোমার কাছে না, এই দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব আমি আল্লাহর, তুমি যাও, তারপর আমি দেখবানি। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে চলে গেলেন। আল্লাহ যখন নির্দেশ দিলেন, তখন আর কোনো ভয় আছে? ওই ছোট্ট সন্তানকে কোলে নিয়ে যখন সমাজে তিনি গেলেন, তখন সব ঘিরে ধরেছে, এই মরিয়ম, তোর তো মানে স্বামী নেই, কোনো পুরুষ তো তোকে স্পর্শ করে না, তা সোয়াল কোয়ানে পাইছি তাই কয়।
কারে বলছে? মরিয়ামকে ঘিরে ধরে খুব হেউ করছে, গালিগালাজ করছে, বিভিন্ন রকম মানে তিরস্কার করছে, সোয়াল কোথায় বলে তাই ভাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মরিয়ামকে বলেছিলেন, মরিয়াম তুমি চলে যাও জনসমাজে যাওয়ার পরে তোমার একটা দায়িত্ব কর্তব্য হলো, এই সমাজের লোকেরা তোমার যদি কোনো প্রশ্ন করে, কোনো প্রশ্নের জবাব তুমি দিবা না। কোনো প্রশ্নের জবাব কি তুমি দিবা না, আমি ব্যবস্থা করব। হযরত মরিয়াম যখন এই জনসমাজে গেলেন, জনসমাজের লোকেরা যখন কুৎসা বলতে লাগলো, তিরস্কার করতে লাগলো, হযরতে বিবি মরিয়াম কোনো কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। মানুষ কিন্তু ছোট্ট কোলে, ওই সময় কি কথা বলা সম্ভব? আল্লাহর কি ক্ষমতা, সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম তখন জবান ছেড়ে বললেন, চোখ মেলালেন, সব লোকদের দিকে তাকিয়ে ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলুন, ঈসা আলাইহিস সালাম বললেন, ও সমাজের লোকেরা, আমি হলাম ছোট মানুষ, আমি তো কোলে, এই সময় তো আমার কথা বলার কোনো দরকার নেই, এই সময় তো কথা বলার কথাও না, তবে শোনো আমি কিটা শুনে নাও। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকেরা অবাক, কি কয় এই ছোট কথা বলা সম্ভব? তুমি আল্লাহর গোলাম বলে, আল্লাহর গোলাম আমি কই, ছোট্ট মানুষ কথা বলতেছে কি? এইবার ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়া জাআলানি নাবিয়্যা আতানিয়াল কিতাব। ও সমাজের লোকেরা শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আতানিয়াল কিতাব, আমারে কিতাব দান করেছেন, ওই কিতাবের নাম হলো ইনজিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিতাব কখন দিয়েছিলেন? ওই সময় রূহ জগতে আল্লাহ কিতাব দিয়েছিলেন না? ঈসা আলাইহিস সালাম ওই ছোট্ট মানুষ, 40 বছর বয়সে ঈসা আলাইহিস সালাম হয়েছে, কত ছোট্ট মানুষ, কিছুদিন বয়স। ঈসা আলাইহিস সালাম আতানিয়াল কিতাব, আমি যে আল্লাহর গোলাম, সে আল্লাহ আমার কিতাব দিছে। কিন্তু এরপরে ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়া জাআলানি নাবিয়্যা। আগেই না ঈসা আলাইহিস সালাম বললেন না আমি নবী, আগে ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। 2 নম্বর ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানায় পৃথিবীতে পাঠিয়েছে। তাহলে সব নবী রাসূল ওই রূহ জগৎ থেকেই তারা নবী রাসূল হিসেবে ছিলেন, জন্মগ্রহণ করেছেন। কি অবস্থায়? নবী রাসূল হয়েই পৃথিবীতে এসেছেন। ঈসা আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ কিতাব দিয়েছে এবং আল্লাহ তাআলা আমাকে নবী বানায় পৃথিবীতে পাঠাইছে। তোমরা যে আমার মার দুর্নাম করছো, আসলে কথাটা সত্য না। আল্লাহ আমার মার গর্ভে আমারে নবী বানাই পাঠাইছেন, কিতাব দিয়ে, হিকমত দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম বললেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ও আমার সমাজের লোকেরা শোনো, আমি যেখানে থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে মোবারক দান করেছেন। কি দান করেছেন? বরকতময় করেছেন আল্লাহ আমাকে। আমি যখন জন্মগ্রহণ করলাম, ও জালানি মোবারকান আইনামা কুনতু, যেখানে থাকি আল্লাহ আমাকে বরকত দান করেছেন এবং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কি? 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা। ওয়াউসানি বিস-সালাত, আল্লাহ আমার নামাজ পড়তে বলেছেন, আর ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আল্লাহ আমাকে যাকাত দিতে বলেছেন। মানুষ কিন্তু ওই মানুষ কি ঈসা আলাইহিস সালাম ওই সময় নামাজ পড়বে না, ওই বয়স হওয়ার পর নামাজ পড়বে না। এই জন্য আল্লাহ বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য। আর শোনো, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাতু হাইয়া। আমি জন্মগ্রহণ করেছি নবী হয়ে, পৃথিবীতে বিচরণ করব নবী হয়ে, মৃত্যুবরণ করব নবী হয়ে, এবং আমি কিয়ামতের দিন আসব উঠব নবী হয়ে। সুবহানাল্লাহ বলে। কথা কার? আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে উপর আমল করা তৌফিক দান করুন।